শুনছি রতনের টাকা নিয়ে গেছে, সমিতি ছিল, সমিতি অনেকের টাকা জমাইতো, পরে জমানোর পরে একসাথে হঠাৎ করে অনেক টাকা নিয়ে মাইটায় ছুটে গেছে। অনেকেই করছি, সবাই তো সচ্ছল ফ্যামিলির লোক না। যেরকম ব্যবসায়ীতে আছে, একজন কর্মচারী আছে, একজন রিক্সা চালায় জমাইছে, একজন চার দোকানদারি করে জমাইছে, তারা তো ক্ষতিগ্রস্ত হয়েছে বেশি। ব্যবসায়ী তেমন তেমন যারা এই কর্মচারী বা চার দোকানদারি করে জমাইছে টাকাটা, এরা তো ক্ষতি আরও বেশি হয়েছে। কর্মচারীরা কিছু টাকা বেতন জমাইতো, ঠিক আছে, তাদেরও টাকা ছিল না, সেই টাকা সহ নিয়ে গেছে। যা বছর শেষে টাকা সমিতি যেহেতু আছে, বছর শেষে পরে টাকা কোনো বেশি হইলো, ওই টাকাটা তারা একটা সঞ্চয় জমা করতো, ওই টাকাটাও তারা সে নিয়ে গেছে। আমি 3.5 লাখ টাকা জমা দিছি, পরে তো সে উদাও হয়ে গেল, ঠিক আছে, তার আর পাওয়া গেল না। সমিতির মাধ্যমে জমাইছিলাম, আর আমার কাছে কিছু টাকা নিছে ক্যাশ, আর সমিতিতে আছেন একটা মিললে 3.5 লাখ টাকা আছে। আমি চা দোকানদারি করি, প্রতিদিন চা বিক্রি করে টাকাটা জমাই দেন? প্রতিদিন চা বিক্রি করে করি। এছাড়া আমার এক্সট্রা যা ছিল, মানে আমার যা আছে সর্বস্ব সব নিয়ে গেছে সে। আমরা তো মনে হয় উদাস, ঠিক আছে, তারা এনে খুঁজছি, কোনো জায়গায় পাই নাই, ঠিক আছে। তারপরে তো আমরা তো হতাশ হয়ে গেছি যে হঠাৎ করে একটি ভালো মানুষ আমরা তারা ইয়ে করতাম, ঠিক আছে, সে চলে গেছে। আপনার দোকান তালা মারা হয়েছে, আপনার মার্কেটের লোক আছে, পরে যে আপনার সবাই মিললেই তালাটা মারা হয়েছে আর কি। মার্কেটের সভাপতি আছে, পরে যে গার্মেন্টসের সভাপতি, দোকানের আশেপাশে সবাইদেরকে নিয়েই তালাটা মারা হয়েছে। সুদ কীভাবে আপনি অনেকজনের যতন পার্সেন্টেজ হিসেবে নিয়ে আসে, আপনি আমাকে এত টাকা দেন, আমি আপনাকে মাসে এত টাকা দিয়ে দিব, ওইভাবেই নিছে। কি পরিমাণ সুদ দিত ওর কাছে, তো আপনার যত আপনার বড় বাজারে যত আপনার সুদের লোক আছে সব ওর কাছে যেত বেশিরভাগ। আপনার হয়তো শুধু হয়তো আপনার অনেকজন আপনার লেনদেনও দিত, আপনি এমনিতেই টাকা দিত। আমি প্রায় সময় ওর কাছ থেকে 5,000 10,000 টাকা নিয়ে আসতাম, ওইভাবে সবাই কাছে টাকা দিত, নিত, আনতো। মুনাফাটা আপনার বড় অঙ্কের দেখেই তার কাছে টাকাটা রাখতো। সে